আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে বাড়ছে বাণিজ্যিক জাহাজ চলাচল, কাদের সুযোগ দিচ্ছে ইরান? উপসাগরীয় অঞ্চল জুড়ে লক্ষ্যহীন হামলা চালিয়ে যাচ্ছে ইরান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ইরান ইসরায়েল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দিচ্ছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে বাড়ছে বাণিজ্যিক জাহাজ চলাচল, কাদের সুযোগ দিচ্ছে ইরান? পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সংখ্যা সাম্প্রতিক দিনগুলোতে প্রায় দ্বিগুণ বেড়েছে বলে বিভিন্ন মেরিটাইম ইন্টেলিজেন্স ডেটা থেকে জানা গেছে। যুদ্ধকালীন উত্তেজনার মাঝে ইরান এই প্রণালী দিয়ে সীমিত আকারে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজ ট্র্যাকিংকারী প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড এবং মেরিন ট্রাফিক জানায়, সোমবার ১৬ মার্চ অন্তত ৮ থেকে ৯টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এই জলপথ অতিক্রম করেছে, যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। জাহাজ চলাচল বিশ্লেষকদের মতে ইরান মূলত তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই পথ উন্মুক্ত রাখছে। উইন্ডওয়ার্ডের বিশ্লেষক মিশেল উইস বুকম্যান জানিয়েছেন, চীন, ভারত ও পাকিস্তানের মতো বন্ধু রাষ্ট্রের জাহাজগুলো এখন ইরানের জলসীমা ব্যবহার করে যাতায়াত করছে। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এখনও স্বেচ্ছায় এই ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হবার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯৫% হ্রাস পেয়েছিল। বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ এই পথ দিয়ে সরবরাহ করা হয় বলে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। তেহরান এই জলপথের বিষয়ে মিশ্র বার্তা দিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সম্প্রতি বলেছেন যে প্রণালীটি সবার জন্য উন্মুক্ত হলেও শত্রুদের জন্য এটি বন্ধ থাকবে। উপসাগরীয় অঞ্চল জুড়ে লক্ষ্যহীন হামলা চালিয়ে যাচ্ছে ইরান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ক্রমাগত লক্ষ্যহীন ও এলোমেলো হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতে সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানান, আল মিনহাদ ঘাঁটিতে ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে অস্ট্রেলিয়ার জনগণকে স্বচ্ছভাবে অবহিত করা তার দায়িত্ব এবং প্রথম সুযোগেই তিনি তা করছেন। তবে ওই নির্দিষ্ট হামলায় অস্ট্রেলিয়ার বাহিনীকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। ইরান ইসরায়েল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম। ইরান ইসরায়েল যুদ্ধ ১৮তম দিনে পদার্পণ করলেও বিশ্ববাজারে স্বর্ণের দাম অপ্রত্যাশিতভাবে স্থিতিশীল রয়েছে। সাধারণত বৈশ্বিক সংঘাত বা অস্থিরতার সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসাবে স্বর্ণের দিকে ঝুঁকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়েছে, কিন্তু স্পটগোল্ডের দাম $৫,০০০ আশেপাশে থমকে আছে। অর্থনীতিবিদদের মতে স্বর্ণের দাম না বাড়ার পেছনে প্রধানত ৩টি কারণ কাজ করছে। প্রথমত, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন। সুদের হার বাড়লে ডলার আরও শক্তিশালী হয় এবং স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। দ্বিতীয়ত, চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ঐতিহাসিকভাবে অনেক উঁচুকে অবস্থান করছিল, যা নতুন করে দাম বাড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দিচ্ছে ইরান। ইরান প্রায় ১ দশক ধরে পশ্চিমা অর্থনীতি এবং বীমা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন একটি ছায়া বহর বা তেলবাহী ট্যাঙ্কার তৈরি করেছে। সেটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতেও সাহায্য করেছে। এখন এসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে, যেখানে আবার তাদের পশ্চিমা সহযাত্রী জাহাজগুলো চলাচল করতে পারছে না। যুক্তরাষ্ট্র যখন তার বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে ইরান এবং রাশিয়ার মতো দেশগুলোকে বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধ করেছিল, ইরান এখন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সেই একই কাজ করছে। ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হওয়া যুদ্ধে উপসাগরীয় এলাকায় অন্তত ১৭টি জাহাজ ইরান আক্রমণ করেছে। হরমুজ প্রণালী পার করতে চাওয়া পশ্চিমা শিপিং কোম্পানিগুলো এখন আকাশচুম্বী বীমা প্রিমিয়াম দিতেও বাধ্য।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রতিদিন 1.02 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে, যার বেশিরভাগই চীনকে সরবরাহ করা হচ্ছে। ইরান গত বছর গড়ে 1.69 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছিল। ইরানের ছায়াবহর আরও স্বাধীনভাবে তেল পরিবহন করতে সক্ষম হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে।